পানিবন্দী সিলেটবাসীর খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, যদি জানাতেন, আপনার প্রতিবেদনে আমরা দেখছিলাম যে সিটি কর্পোরেশন যথেষ্ট চেষ্টা করলেও কিন্তু আমরা তেমন ফল দেখতে পাচ্ছি না সিলেটে। সেখানকার বর্তমান পরিস্থিতি কি, আর পাহাড়ি ঢলে সৃষ্ট এই জলাবদ্ধতা নিয়ে আসলে নগরবাসীও বা আরো কি জানাচ্ছেন? স্বর্ণা, আমি প্রথমে জানাতে চাই সিলেটের পানির পরিস্থিতি। আমি সুরমা নদীর তীরে দাঁড়িয়ে আছি। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন সুরমা নদীতে কিন্তু ঢলের পানি প্রবাহিত হচ্ছে সিলেট নগরীর পাশ দিয়ে, এবং এই ঢলের পানি বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে। তবে যে বিষয়টি, গতকাল রাত থেকে আজ দিন পর্যন্ত বেশ কয়েক সেন্টিমিটার নেমেছে এই ঢলের পানি, সেটি হচ্ছে আশাবাদের বিষয়। তবে যেহেতু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেক্ষেত্রে সিলেট নগরীর আশেপাশে বেশ কয়েকটি ওয়ার্ডে কিন্তু পানি ঢুকেছে এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ অনেকটাই ভোগান্তিতে পড়েছেন। তো যে বিষয়টি বলছিলাম, আসলে সাধারণ মানুষের আসলে বাড়িঘরের পাশে সিলেটে কিন্তু বেশ কয়েকটি ছড়া এবং খাল রয়েছে, যেগুলো সিলেট নগরের প্রাণ বলা হয়। সেই ছড়া এবং খাল দিয়ে নগরের পানি এবং টিলা পাহাড়ের পানি কিন্তু নিষ্কাশিত হয়। তবে সাধারণ মানুষ এই ছড়া এবং খালে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা ফেলছেন এবং ফেলে বেশিরভাগ ছড়া খাল, বেশিরভাগ অংশ ভরাট করে রেখেছেন এবং অনেকটাই দখল হয়ে আছে, অর্থাৎ পানির স্বাভাবিক প্রবাহ নষ্ট হয়েছে। তবে সিটি কর্পোরেশনের উদ্যোগে কিন্তু প্রতিনিয়তই পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করে যাচ্ছেন, কিন্তু মানুষজনের মধ্যে সচেতনতার বেশ অভাব লক্ষ্য করা যাচ্ছে, যে কারণে আসলে এই পানিটা দূষিত হচ্ছে এবং সেই দূষিত পানি ঢলের পানির সাথে মিশে ছড়িয়ে যাচ্ছে। তো এই বিষয়ে আসলে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন তারা আসলে নিয়মিত কাজ করবেন। এর পাশাপাশি যেহেতু বন্যায় আক্রান্ত হয়েছেন, জলাবদ্ধতায় আক্রান্ত হয়েছেন অনেক ওয়ার্ডের মানুষ, সেক্ষেত্রে তাদেরকে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং বিশুদ্ধ পানির যোগান দেওয়া হচ্ছে, ঔষধের যোগান দেওয়া হচ্ছে, খাবারের যোগান দেওয়া হচ্ছে। এছাড়া জেলায় একটি তথ্য আমরা আপডেট পেয়েছি, জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী 6 লক্ষ মানুষ এখন বন্যায় আক্রান্ত হয়েছেন সব মিলিয়ে এখন পর্যন্ত, এবং 550টি আশ্রয় কেন্দ্র রয়েছে, যেখানে আসলে আশ্রয় গ্রহণকারী মানুষের সংখ্যা 1800। তো সবকিছু মিলিয়ে ধীরে ধীরে সিলেটের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। পানিবন্দী সিলেটবাসীর বর্তমান অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী প্রত্যুষ তালুকদার।